তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পরিযায়ী শ্রমিক অনলাইনে আবেদন চলছে এবং এখানে বহু মানুষ কিন্তু আবেদন করেছে। ঠিক আছে, এবার এখানে কিভাবে পরিযায়ী শ্রমিক আপনি অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমি তৈরি করে রেখেছি। ঠিক আছে, এবার সেখানে অনেকে কমেন্ট করেছে যে আমি পরিযায়ী শ্রমিক হিসেবে আমি আবেদন করে ফেলেছি, ফাইনাল সাবমিট করে দিয়েছি, কিন্তু সেখানে আমি কিছু ডিটেলস ভুল আমি হয়ে গেছে, কিছু ডিটেলস আমার ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এডিট কিভাবে করবো, সেখানে কোনো রকম এডিটের অপশান নেই। ঠিক আছে, তো এরকম কিন্তু অনেকে এসএমএস করেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো যে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি অনলাইন আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার ভুলবশত কোনো রকম ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি ফাইনাল সাবমিটের পর কিভাবে এডিট করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং এই বিষয় নিয়ে আমি কিন্তু শ্রম দপ্তর অফিসে কিন্তু কল করেছি, তারা কি বলছে এই বিষয়ে সেটা কিন্তু আপনাদের শুনিয়ে দেবো এবং পুরো বিষয়টা কিন্তু আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে আপনি এডিট করতে পারবেন সেটা কিন্তু আপনাদের বলে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু শ্রম দপ্তর কাস্টমার কেয়ারে যে কল করেছিলাম তারা কি বলছে সেটা প্রথম শুনে নিন, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝে বলছি। পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরে আপনাকে স্বাগত। নমস্কার, শ্রম দপ্তর আপনাকে স্বাগত। আপনি কোন জেলায় থাকেন বলবেন? হ্যাঁ স্যার, বলছি যে আমি ওই যে পরিযায়ী শ্রমিক ফর্ম আছে না, অনলাইনে ওটা আবেদন করেছি। এবার ওটা সাবমিট করার পর এবার ওটা একটা ভুল হয়ে গেছে, ওটা আমি এডিট করতে পারছি না। এখানে কোনো এডিটের কোনো অপশান নেই। এডিটের কোনো অপশন নেই, আপনি অবশ্যই মেসেজ পাবেন। ঠিক আছে, এরকম কোনো মেসেজ পেয়েছেন আপনি? হ্যাঁ, মেসেজ তো পেয়েছি, কিন্তু কোনো এডিটের মানে ফাইনাল সাবমিট করে দিয়েছি। আচ্ছা, ফাইনাল সাবমিট তো করে দিয়েছেন, কোনো মেসেজ মানে আপনার যদি ক্যান্সেল হয়ে গেছে বা ব্লক থেকে ফোন এসছে, কোনো এসছে আপনার? না না, এরকম কিছু তো আসেনি। আচ্ছা, যে ওয়েট করুন তাহলে। আপনার যদি কোনো ভুল হয় তাহলে আপনার অবশ্যই আপনি মেসেজ পেয়ে যাবেন। ঠিক আছে, মেসেজ পাওয়ার পর আপনি কি ব্লক ওটা করুন। এডিট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তারপরে করতে পারবেন। ঠিক আছে স্যার, আপনি ওয়েট করুন। ঠিক আছে, তাহলে কি ব্লক থেকে ফোন আসার পর তারপরে এডিট করার অপশান আসবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওটা অপশন দিয়ে দেবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কি ভুল হয়েছে বলে কল করবে না সবাইকে কল করবে ব্লক অফিস থেকে? দেখুন, যদি আপনার কথা বুঝুন, যদি হ্যাঁ। আপনার যদি ভুল হয়ে থাকে, আপনি বলছেন ভুল হয়ে থাকে, যদি ওটা ভেরিফাই হচ্ছে, হুম। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মেসেজ পাবেন, অপশন দিয়ে দেবে মেসেজের মাধ্যমে অপশন বলে দেবে যে আপনি ওইখানে ঠিক করুন। তখন আপনি লগইন এর মাধ্যমে ঢুকে, সমস্ত কিছুতে ঢুকে আপনি লগ ইন করে আপনার যার যেখানে ভুল আছে সেখানেই আপনার ওখান থেকে ভুলটা সংশোধন করতে পারবেন। আচ্ছা। ঠিক আছে, ও মানে তাহলে এসএমএস না, আপনি একটু বললেন না যে ফোন করবে এ থেকে, কিন্তু হ্যাঁ আমার তো বলুন। কোনো এসএমএসও আসেনি, ফোনও আসেনি। সেই জন্য ওয়েট করতে হবে স্যার। না, সেটা বলছি যে মানে যাদেরকে ভুল রয়েছে তাদেরকে শুধু ফোন করবে না সবাইকে ফোন করছে ব্লক অফিস থেকে? না না, যাদের যাদের ভুল হবে তাদের। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা, যদি ভুল হয়ে থাকে এইটাই। বলছেন, সেই জন্য আপনি এরকম ওয়েট করতে হবে এখন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইটাই জানার থ্যাংক ইউ ছিল। থ্যাংক ইউ ওকে ওকে। থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন, যারা কিন্তু পরিযায়ী শ্রমিক অনলাইনে আবেদন করেছেন, কোনো কারণ যদি আপনার ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যখন ভেরিফিকেশান হবে একটু আপনাকে ওয়েট করতে হবে। যখন আপনার ডিটেলসগুলি ভেরিফিকেশান হবে এবং তাদের চোখে সেই ভুলটা পড়বে, তখন কিন্তু এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে আপনার যে কোনো ভুল আছে সেটা আপনি এডিট করতে পারবেন, তখন আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে সেই বিষয়টি এডিট করতে পারবেন, অথবা যে ব্লক অফিস থেকে আপনাকে কল করা হবে। ঠিক আছে, বর্তমানে এখনই শুনলেন যে ব্লক অফিস থেকে কল করা হচ্ছে এবং যাদের যাদের ভুল রয়েছে তাদের এসএমএস পাঠানো হচ্ছে এবং সেটা এডিটের অপশান কিন্তু তারা দিচ্ছে। ঠিক আছে, তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে যেই বিষয়টি আপনার ভুল হয়েছে সেটা আপনি এডিট করে আবার পুনরায় সাবমিট করতে পারবেন। ঠিক আছে, সেই জন্য যাদের যাদের কিন্তু যে পরিযায়ী শ্রমিক অনলাইন আবেদন সময় আপনি ফাইনাল সাবমিট করে দিয়েছেন কিন্তু আপনার কোনো জায়গায় ভুল রয়েছে, সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম দরকার নেই, একটু ওয়েট করুন। আপনার কাছে কিন্তু এসএমএস আসবে অথবা ব্লক অফিস থেকে কল আসবে এবং তারপরে এসএমএস আসবে, তারপরে আপনি এডিট করতে পারবেন, সেই নাম্বার দিয়ে লগ ইন করে আপনি এডিট করতে পারবেন। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তো যারা যারা কমেন্ট করছিলেন যে আমি ফাইনাল সাবমিট করে দিয়েছি আমার ভুল রয়েছে, তারা কীভাবে এডিট করবেন সেটা কিন্তু আপনাদের বলে দিলাম, এবং শ্রম দপ্তর যে কাস্টমার কেয়ার থেকে কী বলছে এই বিষয়ে সেটা আপনাদের শুনিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।